আসসালামু আলাইকুম, ভালো আছো সবাই আশা করি। তো আজকে আমরা করতে চলেছি এনএসআই এর এডি এর যে প্রশ্ন বিশ্লেষণ চলছিল তার হচ্ছে দ্বিতীয় পর্ব। আজকে পর্বে আমরা দুটো প্রশ্ন বিশ্লেষণ করব। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি প্রথম প্রশ্নে। আমরা এখানে এই স্ক্রিনে প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছি। কি বলছে প্রথম প্রশ্নে? বলছে আরিস টয়োটা ক্রস অ্যাভারেজ 25 কিলোমিটার পার লিটার ইনসাইড সিটি অ্যান্ড 40 কিলোমিটার পার লিটার অন হাইওয়ে। কি বোঝাচ্ছে? বলছে আরিবের টয়োটা গাড়ি 25 কিলোমিটার প্রতি লিটারে যায় শহরের মধ্যে এবং 40 কিলোমিটার প্রতি লিটারে যায় শহরের বাইরে হাইওয়েতে, অর্থাৎ যেখানে জ্যাম কম থাকে। অর্থাৎ শহরের ভিতরে জ্যামের মধ্যে গাড়ি থাকে, এজন্য 25 কিলোমিটার যেতে 1 লিটার ফুয়েল খরচ হয়। এই যে 25 কিলোমিটার পার লিটার দিয়ে বোঝাচ্ছে প্রতি লিটার তেল খরচ করে এটা 25 কিলোমিটার যায়। আর শহরের বাইরে যেহেতু গাড়ি দ্রুত চলে, জ্যামে কম আটকায়, এই জন্য প্রতি লিটারে এই গাড়িটি চলে হচ্ছে 40 কিলোমিটার। এটা হচ্ছে একটা জেনারেল হিসাব দেওয়া রয়েছে। এখন কি বলছে যে ইয়েস্টারডে হি ড্রোভ টু হিজ গুলশান অফিস ফ্রম দ্য ফ্যাক্টরি হুইচ ইজ 105 কিলোমিটার অ্যাওয়ে। সে বলছে গতকালকে সে তার ফ্যাক্টরি থেকে গুলশান অফিসে এসেছিল, যেটা ফ্যাক্টরি থেকে গুলশান অফিসের দূরত্ব হচ্ছে 105 কিলোমিটার। কি বলছে এরপরে? ইফ দ্য গুগল ম্যাপ শোড, যদি বলছে গুগল ম্যাপে দেখাচ্ছে যে সে ড্রাইভ করেছিল 25 কিলোমিটার অফ দিস ডিস্টেন্স ইনসাইড ঢাকা, অর্থাৎ শহরের মধ্যে সে 25 কিলোমিটার দূরত্ব ড্রাইভ করেছিল। তাহলে টোটাল রাস্তা কতটুকু? 105 কিলোমিটার। তাহলে এখন যদি প্রশ্ন করি শহরের বাইরে হাইওয়েতে সে কত কিলো চালিয়েছে, তাহলে 105 বিয়োগ 25, তার মানে হচ্ছে 80 কিলোমিটার। এইটুক তো আশা করা যায় ক্লিয়ার হয়েছে যে সে শহরের বাইরে কত কিলো চালিয়েছে এবং শহরের মধ্যে কত কিলো গাড়ি চালিয়েছে আমরা বুঝে গেছি। প্রশ্ন করছে হোয়াট ওয়াজ হিজ অ্যাভারেজ মাইলেজ, অর্থাৎ বলছে গাড়িটি গড়ে ফুয়েল খরচ কত, অর্থাৎ গাড়িটি অ্যাভারেজে লিটারে কত কিলোমিটার গেল। এখন অ্যাভারেজে যদি আমরা ফুয়েল খরচ বের করতে চাই তাহলে এই 105 কিলোমিটারে গাড়িটার টোটাল ফুয়েল খরচ কত হয়েছে বের করতে হবে। তাহলে 105 কিলোমিটারে টোটাল ফুয়েল খরচটা আমরা প্রথমত বের করব। তাহলে টোটাল ফুয়েল খরচ যদি বের করি দেন প্রতি লিটারে কত কিলো গেছে এটা কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। এখন তাহলে আমাকে কত লিটার ফুয়েল খরচ হলো এটা আমাকে এখান থেকে বের করতে হবে। আচ্ছা, আমরা একটু আগে হিসাব, জেনারেল যে হিসাবটা দেওয়া আছে সেখান থেকে দেখলাম যে প্রতি লিটার খরচ করে 25 কিলোমিটার যায় এটা শহরের মধ্যে। তা আমরা দেখতেই পাচ্ছি যে শহরের মধ্যে গাড়িটা চলেছিল কত কিলোমিটার? 25 কিলোমিটার। একেবারে ইজি করে দিয়েছে। তাহলে 25 কিলোমিটার শহরের মধ্যে চলেছে, তাহলে নিশ্চয়ই এই শহরের মধ্যে 25 কিলোমিটার চলতে এটা 1 লিটার ফুয়েল খরচ করেছে। আমরা এটা সরাসরি পেয়ে গেলাম। যদি আরো বেশি দূরত্ব যেত তাহলে আমরা বের করতাম যে 25 কিলোমিটার যেতে ফুয়েল খরচ হয় 1 লিটার, একে কত, আর এই যে দূরত্ব গেছে সেই দূরত্বে কত আমাকে বের করতে হতো। আমরা ইজিলি সেটাও বের করতে পারতাম। তো এত ঝামেলা করে নাই প্রশ্ন, আমি আগেও বলেছিলাম ইজি করেছে, আমরা কঠিন ভাবার কোনো কারণ নেই, জাস্ট বেসিক টুকু দেখতে হবে। তাহলে এই যে 25 কিলোমিটার যেতে সে ফুয়েল খরচ করেছে 1 লিটার। এরপরে শহরের বাইরে কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে? 80 কিলো। আর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এটা শহরের বাইরে হাইওয়েতে 40 কিলোমিটার যায় প্রতি লিটারে। তাহলে যেহেতু 80 কিলোমিটার চলেছে তাহলে 40 কিলোমিটারে খরচ করে 1 লিটার, তাহলে 80 কিলোমিটারে খরচ করবে কয় লিটার? 2 লিটার। ওকে, তাহলে আমরা বুঝে গেছি তার গুলশান অফিসে যেতে সে টোটাল ফুয়েল খরচ করেছে 1 + 2 = 3 লিটার। তাহলে এই 3 লিটার তেল খরচ করে সে 105 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। এখন যদি বলি তার মাইলেজ কত, তার ফুয়েল খরচের অ্যাভারেজ কত, তাহলে আমরা টোটাল যে রাস্তা, এই টোটাল রাস্তাটাকে আমরা টোটাল ফুয়েল দিয়ে ভাগ করে দেব। যদি তাই করি তাহলে 3 তিরিকে 9, নামলো 1 আর 5, 3 5 15, তাহলে কত হলো? 35। তার মানে অ্যাভারেজে প্রতি লিটারে গাড়িটা 35 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে, অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে আমরা এই যে প্রশ্নটা এখানে কত ছিল? 35। তাহলে আমরা উত্তরটা করতে পেরেছি। তাহলে একদম কিন্তু ইজি প্রশ্ন এটা, একেবারে আমি তো বলবো এটা 4-5 লেভেলের ক্লাসের প্রশ্ন। অর্থাৎ আমরাকে টোটাল ফুয়েলটা আগে বের করলাম, টোটাল ফুয়েলটা বের করে
সেই ফুয়েল দিয়ে টোটাল রাস্তাকে আমরা ভাগ করে দিলেই কিন্তু আমাদের অ্যাভারেজ মাইলেজটা বের হয়ে যাচ্ছে। ওকে, আশা করা যায় যে আমরা প্রশ্নটা বুঝতে পেরেছি। ওকে, নেক্সট আরেকটি প্রশ্ন আমরা এই ক্লাসে দেখব। ওকে, আমরা দেখি দ্বিতীয় প্রশ্নটি কি বলছে। দ্বিতীয় প্রশ্নটি বলছে যে কমপ্লিট দ্য সিরিজ 2U 7O 31I এবং 127E, দেন নেক্সট সংখ্যাটি কি হবে। তো আমরা জানি যে সিরিজের ক্ষেত্রে প্রথমত আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে এই সংখ্যাগুলো কোন প্যাটার্নে রয়েছে এই প্যাটার্নটা আগে খুঁজে বের করতে হয়। আমরা প্যাটার্নটা যদি ধরে ফেলতে পারি তাহলে পরবর্তী যে কোনো সংখ্যা আমরা বের করতে পারবো। ওকে, এখানে মজার ব্যাপার হচ্ছে এখানে দুই প্রকারের কিন্তু জিনিস রয়েছে, একটা হলো সংখ্যা আর একটা হলো অক্ষর, তাই না? তাহলে আমরা সংখ্যার জন্য একটা প্যাটার্ন খুঁজবো এবং অক্ষরের জন্য কিন্তু আমরা একটা প্যাটার্ন খুঁজবো। আমরা যদি অক্ষরের দিকে তাকাই আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ইউ, এখানে ও, এখানে আই এবং এখানে ই। আমরা বুঝতে পারছি যে ইংরেজি যে অ্যালফাবেট রয়েছে এই অ্যালফাবেটের মধ্যে যে ভাওয়েল গুলো রয়েছে এই ভাওয়েল গুলো কিন্তু এখানে না হয়েছে, তার মানে বাদ পড়ে আছে শুধু এ, অর্থাৎ এ ই আই ও ইউ। একবারে আমরা ছোটবেলায় শিখেছি এ ই আই ও ইউ। এই যে আমরা এখানে তাকালেই বুঝতে পারছি যে এখানে এ প্রয়োজন, তার মানে এখানে এ রয়েছে। হয়তোবা এটা উত্তর হতে পারে, কিন্তু একটা ঝামেলা লাগিয়ে দিয়েছে। এখানে যদি উত্তর নান না থাকতো যে কোনোটিই নয় তাহলে নিশ্চিতভাবেই কিন্তু ডি কে আমরা উত্তর করতে পারতাম, কিন্তু এখানে এই যে নান কোনোটিই নয় যে প্যাচ লাগাই দিয়েছে। আমরা বুঝতে পারছি শেষে এ হবে মাস্ট, তাহলে এটাকে আমরা 100% উত্তর করতে পারছি না যতক্ষণ পর্যন্ত না সংখ্যাটা মিলাতে পারি। যদি নান না দিত তাহলে এখানেই কিন্তু উত্তর করে দিতাম। এখন আমাকে খুঁজতে হবে সংখ্যার প্যাটার্ন। একটু যদি খেয়াল করি প্রথম সংখ্যাটি রয়েছে 2, দেন 7, দেন 31 এন্ড দেন 127। এখন এগুলোর মধ্যে সম্পর্ক কেমন, এই অঙ্কগুলো করতে হলে বেশি বেশি প্র্যাকটিস দরকার হবে। অর্থাৎ সিরিজের অঙ্কগুলো এগুলো কিন্তু পুরোটাই হচ্ছে আইকিউ, অর্থাৎ যে যত দ্রুত ধরতে পারবে সে তত দ্রুত উত্তর করতে পারবে। এগুলোর জন্য নির্দিষ্ট কিন্তু কোনো নিয়ম নেই, এগুলা খুঁজে দেখতে হবে যে একটার সাথে আরেকটার সম্পর্ক কেমন রয়েছে। কখনো কখনো এটা বিয়োগ করে দেখতে হয়, গুণ করে দেখতে হয় যে আসলে কি দিয়ে মেলে। আমরা যদি একটু খেয়াল করি যে এটাকে যদি আমি দেই 2 টু দি পাওয়ার 1, এরপরে যদি এরকম করি যে 2 টু দি পাওয়ার 3 2 কিউব মাইনাস 1, অর্থাৎ এখানে নিয়েছিলাম 12 এর পাওয়ার হচ্ছে 1, দেন 12 এর পাওয়ার নিয়েছি কত 3, বিজোড় সংখ্যক পাওয়ার, এবং এখান থেকে মাইনাস 1। 2 কিউব মানে কত 8 মাইনাস 1 মানে 7। এরপরটা যদি করি 1 তারপরে 3 তারপরে কত হবে 5, 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1, 2 টু দি পাওয়ার 5 মানে কত 32। অর্থাৎ আমি যদি 2 টু দি পাওয়ার 5 করি কি দাঁড়ায় 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, অর্থাৎ 5টি 2 হচ্ছে গুণ। তাহলে রেজাল্ট কত হয় 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 দুগুণা 32, 32 থেকে এক বাদ দিলে কত 31। তাহলে এর পরেরটা নিশ্চয়ই কত হবে 2 টু দি পাওয়ার 7 মাইনাস 1, অর্থাৎ 1 পাওয়ার তারপরে 3 পাওয়ার তারপরে 5 পাওয়ার তারপরে 7 পাওয়ার। তাহলে 2 টু দি পাওয়ার 7 যদি করি এখানে আরো দুটো গুণ কি আরো দুটো 2 কি হবে গুণ হবে। ওকে, তাহলে এখানে পর্যন্ত কত ছিল 32, 32 দুগুণা হচ্ছে 64, 64 দুগুণা হচ্ছে 128, 128 থেকে এক বাদ দিলে 127। তার মানে এর পরবর্তী যে সংখ্যাটি সেটা নিঃসন্দেহে 2 টু দি পাওয়ার কত হবে 1 3 5 7, এই যে 9 মাইনাস 1। তাহলে আরো দুইটি 2 যদি আমরা গুণ করি তাহলে এ পর্যন্ত আমাদের গুণফল কত ছিল 128। তাহলে 128 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 200 কত 56। এখন 256 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত হয় 512। এখন 512 থেকে যদি এক বাদ দেই তাহলে কত হয় 511। তার মানে এটা কি হচ্ছে সংখ্যার প্যাটার্ন আমরা মিলাই দিয়েছি। তার মানে আমরা অক্ষরের প্যাটার্ন আমরা পেয়েছি কত এ, এবং সংখ্যার প্যাটার্ন থেকে পেলাম কত 511। সুতরাং ডি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আমাদের এই যে প্যাটার্ন গুলো বুঝতে হলে প্যাটার্নের কিন্তু কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে এই নিয়মেই এটা হবে, এরকম কোনো নিয়ম নেই। এটা হচ্ছে পুরোটাই আইকিউ, অর্থাৎ তোমাকে বারবার বিভিন্ন রকমের প্রবলেম দেখে দেখে তোমাকে তোমার মানে ব্রেনকে কি করতে হবে চোখা করতে হবে, পাজাতে হবে, যেটা আমরা বলি আমাদের চাপায়ের ভাষায়। আমরা যখন কোনো কোনো একটা ধারালো করতে চাই কোনো যন্ত্রপাতিকে তখন একটা বালু দিয়ে সেটাকে আমরা কি করি সেটাকে আমরা চোখা করি, তাই না? যেমন এই যে কুরবানি ঈদ আসছে সামনে, এই কুরবানি ঈদে আমরা করবো কি আমাদের যে কুরবানি করার যন্ত্রপাতিগুলো রয়েছে সেগুলো আমরা বালু দিয়ে কি করি আমরা বারবার ঘষা মাজা করে সেগুলাকে চোখা করি, ধারালো করি, তাই না? তাহলে এইরকম এই যে সিরিজের অঙ্কগুলো
করতে হলে তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ বেশি বেশি বালু দিতে হবে। এই জন্য যাতে করে কি হয়, তোমার তোমার দ্রুত এটা তুমি ধরে ফেলতে পারো। অর্থাৎ তুমি পরীক্ষার খাতায় তো এত বেশি চিন্তা করার সময় নেই আমাদের, যোগ করে দেখবো, বিয়োগ করে দেখবো, গুণ করে দেখবো, অর্থাৎ কোনটা প্যাটার্ন আমরা কি করে খুঁজে পাবো, এটা কিন্তু প্র্যাকটিসের বিষয়। বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে দ্রুত এই বিষয়গুলো করে ফেলা যাবে। তো ওকে, আজকে আমরা কথা বাড়াচ্ছি না, আজকে এ পর্যন্তই। ভালো থাকবে সবাই, দেখা হবে নিশ্চয়ই পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।